وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমাদের নূরে মদিনা মাদ্রাসার চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস পাশ করে যারা তাদের শিক্ষা জীবনের একটা পর্যায়ে পরিসমাপ্তি ঘটাবে সেই সকল শিক্ষার্থীদের সমাপনী সবক অর্থাৎ তারা যে সকল হাদিসের কিতাবগুলো এবছর পাঠ করেছে 9টা হাদিসের কিতাব অধ্যয়ন করেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসের যে কিতাব যেটাকে আমরা সহিহুল বুখারী বলি অথবা জামিউল বুখারী বলা হয় ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সংকলিত আসাহুল কুতুবিল হাদিসিয়া হাদিস শাস্ত্রের সবচেয়ে নির্ভরযোগ্যতম কিতাব সেই কিতাবের সর্বশেষ অধ্যায়ের পাঠদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পাঠ কার্যক্রম সমাপ্ত হবে। এরপরে ইনশাআল্লাহ তারা কেউ আরো উচ্চতর শিক্ষার জন্য চেষ্টা করবে আর অনেকেই তাদের পরবর্তী কর্মজীবনে তারা পদার্পণ করবে। এই সময় আমরা তাদের সকলের জন্য দোয়া করি এবং সেই দোয়ার জন্য আজকের মূলত এই আয়োজন। রাত যথেষ্ট হয়েছে, আমরা দীর্ঘ আলোচনা করব না। এই অধ্যায়ের সর্বশেষ সবকের জন্য যে বিষয়গুলির আলোচনা একান্ত প্রয়োজন এমন সংক্ষিপ্ত কিছু বিষয় আমি এখানে আলোচনা করতেছি। প্রথম কথা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেই কিতাব লিখেছেন, যেই কিতাব সংকলন করেছেন আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এটা হলো এই হাদিসের পূর্ণ নাম এই কিতাবের। আর সংক্ষিপ্ত নাম বা সংক্ষেপে বলা হয় সহিহুল বুখারী অথবা জামিউল বুখারী। এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই কিতাবের, যে কিতাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যত হাদিস তিনি সংকলন করেছেন এই সব হাদিসগুলো নির্ভরযোগ্যতার মানদণ্ডে সর্বোচ্চ পর্যায়ের যে নির্ভরযোগ্য বর্ণনার সূত্রে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই হাদিসগুলোই তিনি এই কিতাবের মধ্যে সংকলন করেছেন। এটা হলো এই কিতাবের একটা মূল বৈশিষ্ট্য, সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই কিতাবের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর হাদিস থেকে উম্মতের সামনে এমন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো উদ্ঘাটন করে ইস্তেমবাদ করে উম্মতের সামনে উপস্থাপন করেছেন যে উম্মত তাদের বাস্তব জীবনে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে অনেক দুর্লভ শিক্ষা তারা করতে পারে এবং সেই শিক্ষার আলোকে মুসলমান তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল জীবনে সে আল্লাহর নবীর সুন্নাহ এবং আদর্শ তথা ইসলামের নির্দেশে পালন করতে পারে। এই বিষয়টায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দক্ষতা এবং পালন ক্ষমতা এটাও একটা বিস্ময়কর বিষয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নবীজির হাদিস থেকে এমন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো তিনি উদ্ঘাটন করেছেন যেটা অন্য অনেকের পক্ষে সম্ভব হয়নি। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সকল বিষয়েরই মুসলমানদের জীবনে যা কিছুর প্রয়োজন হয়, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য